তো এখানে কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা নিয়েছি। তো এখানে আজকে একটু অন্যরকম রেসিপি বানাতে চলছি। তো হ্যালো বন্ধুরা, নীলিমা ডট অনামিকার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি অ্যাকচুয়ালি ইউটিউব থেকেই দেখেছিলাম, কিন্তু ইউটিউব থেকে যেরকম দেখেছি তেমনটা বানাইনি। এটা হয়ে গেছে একটু অন্যরকম, কিন্তু লাস্টে খাওয়ার পর খুব ভালো লেগেছিলো। সত্যি আমারই ভালো লেগেছিলো। ওই যে বলে না, নিজের পছন্দ যেটা বানানো হয় মন দিয়ে বানানো হলে সেটাই ভালো হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে বানাতে চলেছি চিকেন বলস। তো ইউটিউবে দেখেছিলাম চিকেন বলগুলোকে কীভাবে বানায়, কীভাবে করে, ওইভাবে যদিও হয়নি, কিন্তু রেসিপিটা কিন্তু হয়েছিল দুর্দান্ত। নিজের মন থেকে বানিয়েছিলাম। তো চিকেনগুলোকে প্রথমে আমি বোনলেস চিকেন আমি আনিয়েছি। আনানোর পরে এগুলোকে, যদিও কিছু কিছু ছিল, আমি বের করে নিয়েছি সুন্দর করে। এগুলোকে গ্রাইন্ড করে ভালো করে আমি এটাতে একটু পেঁয়াজ কুচি আর মরিচ দিইনি, কাঁচা লঙ্কা দিইনি, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চাদের বায়নাতে এটা বানানো হচ্ছে। আর আমি তো অ্যাকচুয়ালি সিম্পলই ভালোবাসি, ওদের বায়নাতেই বানানো হচ্ছে। এটাতে একটু দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি একটু 2-3 কোয়া রসুন পেস্ট, আর একটু পরিমাণে আদা। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়ো, আর এদিকে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম। তারপর সুন্দর করে এগুলোকে বলস বানিয়ে আমি রিফাইনে সুন্দর করে ফ্রাই করে নেব। আর বলসগুলো খুব সুন্দর হয়েছিল। আর বলসগুলো যদি খুলে যায়, তো এটাতে আমি একটুখানি চালের গুঁড়ো, আর এটার মধ্যে চালের গুঁড়োর মধ্যে একটু হলুদ আর নুন মিলিয়ে সুন্দর করে একটুখানি ব্যাটার বানিয়ে এটাকে আমি একটু হালকাভাবে চুবিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম খুলে যাবে, মানে জিনিসটা খুলে যাবে বলে, কিন্তু খুলে নেই, সুন্দরভাবে হয়েছিল। আর ভালোই হয়েছিল, সফট হয়েছিল। আর দেখো এদিকে তোমার কি সুন্দর হয়ে গেছে, এদিকে চিকেন বলসগুলো। তারপর আমি এটাকে একটু তো মশলা বানিয়ে এটাকে ছাড়তে হবে। তো মশলা আর কী দেবো, তো নিজের মাইন্ডে যেটা আসছে সেটাই করেছি। কিছু টমেটো নিয়ে নিয়েছি, কিছু মানে একটা গোটা টমেটো নিয়ে নিয়েছিলাম, আর ছোট ছোট 2টা পেঁয়াজ নিয়েছি, সুন্দর করে ফ্রাই করে। তারপরে এটাতে আবার সেম 2-3 কোয়া আর রসুন আর ছোট এক টুকরা আদা নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, মেয়েরা তো আজকালের সবাই সস দিলে একটু অনেকটা ভালোবাসে, তার জন্য সব কিছু করার পরে আমি একটু সয়া সস আর একটু দিয়ে দিয়েছিলাম, টমেটো সস দিয়ে দিয়েছিলাম। এটাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়ে এসেছিল। আর সত্যি মানে কি বলবো, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। তারপরে বানানোর পরে সুন্দর করে প্লেটটাকে মেয়ের জন্য সাজিয়ে নিয়েছিলাম, দেখো। আর এত সুন্দর হয়েছিল, গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গায়ের মধ্যে লাগানো ছিল। আমার থালটা রেডি। তো নিজের আইডিয়াতে বানিয়েছি, কেমন হয়েছে একটু জানাবে। টাটা, বাই বাই।